আপনি অ্যাডভান্স গিয়ে বাড়ি বইতা না, মালিকে যে টাইমে দাওয়াত দিছে ও টাইমে যাইতা। ওয়ালাকিন ইযা দুআইতুম ফাদখুলু, আর যদি তোমার তান্ডে ডাকিয়া নেওয়া হয় তাহলে তুমি তাই দিনও যাইও, গিয়া ঢুকিও, কোনো বাধা নাই। ওয়ালা ফাইদা তানিমতুম, আর যখন তুমি তেন খাইলেই বায় ফান্তাশিরু, তখন তুমি তেন বারই যাইও। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, আমার নবীর ঘর তুমি তাই লম্বা গপ আরম্ভ করিও না। গেল আয়াতর তরজমা। ব্যাখ্যা কিতা? আমরা মা হযরতে যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা জান বিয়ে হয়েছে আমরা নবীর লগে আসমানো। আল্লাহর নবীর লগে যায়েনবর বিয়া দিন হইল, পরের দিন আল্লাহর নবীর বাড়িত অলিমার অনুষ্ঠান করা হয়েছে। সেই অলিমার অনুষ্ঠান লাগি হযরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর হাবিবে কইছেন, আমার বাড়িত অলিমার দাওয়াত মানুষরে পৌঁছাইয়াও। 300 সাহাবাই কেরাম হযরতে আনসের দাওয়াতে উপস্থিত হইলা। বাড়ির মাঝে কিন্তু অত ফারাখানি নাই। হযরত উম্মে সুলাইমে সামান্য কাফে গুত খানি কতখান ফাটাইয়া দিয়া কইলা, ও খানি খানাই তুমি তেন নিয়া রাসূলুল্লাহর বাড়িত দিয়াও। পিয়ালি ওই কাফরে মুরব্বী মানুষ আবো কোন পিয়ালি বা পিয়ালা, আল্লাহর হাবিবে পিয়ালির ভাই চাইলাম আর ডাক নিয়ে একটা মুখের মাঝে রাখলাম আর কইলা, আমি নবী কই আর তুমি তেন হান্ডির উপর দিয়ে উদলাইও না, অর্থাৎ কাপড় মাথাতে একটা পর্দা রাখা হইল, ডাকনা দেওয়া হইল। আল্লাহর হাবিবে সবজির ভাই চাইছো আর কইছো তুমি তেন ডাকনা হরাইও না। আমরা তো মাছা চিনতে যদি হান্ডিত হরা দিন নাতে তো উলে তো তাহারায় দিদে না নি, মুখ দি কোনো সময় দিয়েও পারা যায় না, হাত তৈলে উড়াইলে এইটা মারি বোঝা যায় উলাই কোনো সময় ডোজার তাই ডাট হয়ে গেছে। ওই না নিলে মাতো না হুকইন পাইলে তো আর দিছে আবার বন্দর বন্দর বগদা ভাই নিয়ে তলে দিয়ে আড়াইব উগারও লাগাল ভাইলে যদি শিকায় ইয়া সুবান যেগুন এক রাইতে জমাইব তুমি বেলচা দিও পারতেন। এমন কি কেরেশমা আল্লাহ তারা দিছ, এক রাত যদি বান কাটে না, কাপড় কাটে না, কিছু কাটে না উন্দ্রে, তে তার দাঁতো খালি খাও সর কত বেগর। আল্লাহর হাবিব আলাইহিস সালামের মেহের উম্মত হল ও রাসূলুল্লাহর বাড়ি 300 সাহাবায়ে কেরাম হল উপস্থিত হইলা। একটা পিয়ালি থেকে 300 জন সাহাবায়ে কেরাম হলর মেহমানদারি আরম্ভ হইল। এক কাপড় কানি 300 জন মানুষ খাইতে পারবেন। ও সম 50 টাকার থুসা নিয়ে মানুষ 10 জনটে পৌঁছানি যায় না। মাইল লাগাই দিই কেউ আমার নাতি হয়েছে না, দাদা হয়েছে না। হ্যাঁ, ও আল্লাহর হাবিবর বাড়ি 10 জন করে বেচ আরম্ভ হইল, খাইয়া বার হইলা। রাসূলুল্লাহর বাড়ি তো কুটুমুটি। হ্যাঁ, আজ তো আমরা গড় দুয়ার বানাইয়া কত বড় মহফিল খানো, কত বড়। এক চাদরে গায়ের বিছনা শুইতেন শীতের দিন, হায় রে আমার নবীর ভায়ার দিন। জুটি তো না একটি দানা খেজুর কোন দিন, হায় রে আমার নবীর ভায়ার দিন। 300 জনের মাঝে 10 জন করে খাইয়া বার হইলা। 10 জন করে খাইয়া যাইতরা। বাকি যে লাস্টের ভেতর 10 জন রয়েছে, 10 জনে খাইলা। এই 10 জনের মধ্যে আপনার 6 জন গফর হইছেন, 4 জন বার হয়ে গেছেন, কিবা তো 7 জন গফর হইছেন, 3 জন বার হইয়া গেলা গিয়া গড় কুটুমুটি। 4 জন কিবা তো 3 জনে লম্বা গপ আরম্ভ করলা। কিন্তু আল্লাহর বান্দা সাহাবায়ে কেরাম হল কাইনতেন আল্লাহর নবীর ঘর থেকে উঠইন না। আল্লাহর নবীর যে ঘরের দরওয়াজা, এই দরওয়াজা বাঁচাইল অপর কামরার মধ্যে উম্মাহাতুল মুমিনিন, মুমিন হলর মা অর্থাৎ নবীর বিবি হলরে দেখা যায়। সাহাবায়ে কেরাম হল 3 জন বা 4 জন গফর হইলা, গফর থেকে উঠইন না। আল্লাহর জাতে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মায়া করলা। আল্লাহর নবী বারবার তান রুমো থাকি আইনার যাই, আইয়া দেখেন এরা বার হইছেন, বারবার আইন আইয়া দেখেন এরা গপ শেষ হয় না, এরা বার হইতে না। আর আল্লাহ নবী এইখান কিলা কইতা, তোমার তান্ডে আমি দাওয়াত দিয়ে আনছি সামান্য, তুমি তেন বারে দি যাও।
ইয়া নবী কিলা কইতা বারবার যাই না বারবার আই ও সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার আয়াতরে নাজিল করলা হযরতে উমরে একটা বার কইলা জমিনের মধ্যে যদি কোনো পর্দার সিস্টেম আল্লাহ নাজিল করতাম তাহলে এই জমিনের মধ্যে আমরা অযথা বেপর্দাই জমিনের মধ্যে রইল না অনেক হযরতে উম্মে সাউদা বিয়ালে কজা হাজত দূর করার লাগি লুঠা লইয়া বার হইছেন সূর্যর আলো পড়ছে তান উপরে বিকাল বেলা করে আলো মানুষের উপরে পড়লে ছায়াটা খুবে দিয়ে লাম্ব হইয়া পড়ে হযরতে উম্মে সাউদার সেবা দেখে হযরতে উমরে কইলা দৌড়াইও না সিন পাইলেছি আমরা মা হযরতে সাউদা সুবহানাল্লাহ কইতেন ও হযরতে উমরে কইলা যদি আল্লাহ তাআলা জমিনের মধ্যে পর্দার কোন সিস্টেম নাজিল করতা তাহলে আজকে আমি উম্মে সাউদার সেবা আমার উমরে দেখতো না সুবহানাল্লাহ সেবা দেখতো না এখন আমার আওয়া পড়ছে ও ভাই মেলার ভাই অন্য গেলে দেখিলি কত সেবা আর কত এইবা কইয়া লাভ নেই ইয়া আল্লাহ এটা কিতা শুরু ইয়া আল্লাহ মরার ডর মানুষ হইতে থেকে মনে হয়ে গেছে গিয়া রাসূলুল্লাহ ফরমায় নাকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত ও জিনিসরে তুমি দেন বেশি ইয়াদ করো যে জিনিসে জমিনের সকল মায়ারে ধ্বংস করিলাই দুনিয়ার সকল মজারে যে জিনিসে ধ্বংস করে ওটারে তুমি দেন বেশি বেশি ইয়াদ করো দুনিয়ার সকল মজা ধ্বংস করে খে মৌতে মৃত্যু আইলে আর কোনো মজা থাকে না ও আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল ও আল্লাহর নবী সাহাবী কেরাম মগলরে বারবার আইতরা দেখরা নবীজি এইখান কিলা কইতা তোমার তান যাও কিনা আমার খাইবার বানু বাকি রইছো তুমি দেন সামান্য বার হই যাও আল্লাহর যাতে জানায় আমার নবী তোমার তান এইখান কইন না তুমি দেন বার হইয়া যাও কি আমার নবীর শরম করে কিন্তু আল্লাহু লা ইস্তাহি মিনাল হক আল্লাহ কইন আল্লাহর যাতে সত্য বয়ান করতে আল্লাহর শরম লাগে না আল্লাহর যদি শরম হইতো তে আমরা অতটা দিলেও নেন আল্লাহ সত্য বয়ান করতে তাই শরম করেন না কইয়া আল্লাহর যাতে কইছ ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব হে দুনিয়ার মানব জাত তুমি দেন আইজ থাকি আজও আজ মোতাঙ্গারা তগলোর লোকে কোনো লেনদেন যদি করো তাহলে তুমি দেন পর্দার আড়াল থাকি করবা ওরাই হিজাব সুবহানাল্লাহ কইতা নেন নবীজির গরো নবীজির বিবিও করলো সাইতরা চেরা চেরা চোখ পড়ি যায় নবীজি বারবার দরজা বাই আইনার যায় না ইয়া দেবেন এইতেন গোফ লম্বা গোফ তুলছ আর নবীজি ইখান কইন না তোরা বারুইয়া যাও না আমার মহিলা অকল খাইবার বাকি রয়েছে ইখান কইন না আল্লাহ কইদের আমার নবী ইখান কইন না ইখান কইতে আমার রহমতর নবীর শরম লাগে সুবহানাল্লাহ আল্লাহু লা ইস্তাহি মিনাল হক কিন্তু আমি আল্লাহ সত্য বয়ান করতে তার শরম লাগে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনে কারীমের উপরে সূরা নূর লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা হে ঈমানদারের দল তুমি দেন তোমার তনর নিজের ঘর ব্যতীত অন্যর ঘর তুমি দেন ঢুকিও না হাত্তা তাস্তানিসু যতক্ষণ পর্যন্ত ইজাজত লইছো না ওয়া তুসাল্লিমু আলা আহলিহা আর এই বাড়ির মানুষরা যতক্ষণ পর্যন্ত সালাম দিছ না তোমরা তোমরার ঘর ব্যতীত অন্যর ঘর দাখিল হইও না নিজের বড় ভাই যদি হরু ভাই রুমো যায় তে বারে থেকে শব্দ করতা যে আমি আইয়া হরু ভাই ওলা বড় ভাইয়ের বুয়ে বুয়ে গফ করডা ঘর দরজাত ফর্দা টাঙ্গাইল বারে থেকে মাথিটা আগে আওয়াজ দিতা যে আমি আইয়ার বলি বুঝা গেছেন যে শরীয়ত আছে তাফসীরও আছে এখন যে আয়াতে কারীমা আমি পড়িলাম আল্লাহর যাতে ফরমান যালিকুম খায়রুল লাকুম একজন মানুষের বাড়িতে গিয়া হামাইতে ইজাজত আর সালাম যদি তুমি দেন দেও তাহলে এটা তোমার তানোর লাগি হইয়া থাকলো বালা লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহর যাতে কোন যাতে তুমি তেন উপদেশ বাণী গ্রহণ করতে পারো সুবহানাল্লাহ
এক রুমও থাকি আর এক রুমও যাইবার কথা আল্লাহ কোরআন শিখিয়ে দিতরা। তারপরে আল্লাহ রব্বুল আলামিন তো আয়াতের পর আয়াত আল্লাহর যাতে জানাই فإن قيل لكم ارجعوا فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم। আল্লাহ বলেন যদি তুমি জানি কারোর বাড়িতে গিয়ে কোনো মানুষরে পাও না ফালা তাদখুলুহা তাহলে তুমি জানি বাড়ি থামাইও না হাত্তা ইউজানা লাকুম যতক্ষণ পর্যন্ত তুমি জানি ইজাজত পাইছো না। 2 3 নম্বরে আল্লাহর যাতে জানাই ওয়া ইন কিলা লাকুম রুজিউ ফারজিউ যদি কেউ কয় গোড় থেকে আওয়াজ দিয়া কয়ে যাও গিরব এই বাড়ির মানুষ নাই আল্লাহ এখন ফারজিউ আপনি আইওইতা হুয়া আজকা লাকুম মিঠইলা থাকলো আপনার আমার লাগি পবিত্রতা। সুবহানাল্লাহ। আল্লাহর আয়াতর মাতর জিওটা দেখুন কত সুন্দর করে আমরা কইতরা। পয়লা কইছেন তুমি কেন নিজের ঘর ব্যতীত অন্য ঘরে ঢুকিও না আনা পারমিশনে আনা সালামে। 2 নম্বরে কইতরা কেউ বাইরে গিয়েও দিয়ে আবার কেউ পাও না তে বিলকুলই না হামাইও না। 3 নম্বরে কইতরা যদি বাড়িতে কেউ কইবে আইও না যাও গিয়া আল্লাহ কইতরা আপনি জলদি আইওইতা। সালাম দেওয়া আর ইজাজত লইয়া হামানি আল্লাহ কইতরা এটা আমরা লাগি বালা। আর একজনে যদি বাড়ি থেকে কয় ইবে আইও না বা তোমার চাচা বাড়িতে না যাও গিয়া আল্লাহ কইতরা ও যদি তুমি আইও হুয়া আজকা লাকুম এটা তোমার আমার জন্য পবিত্রতা। সুবহানাল্লাহ কইতেন না মাত্র মনে বুঝাইতে পারছি না। কেউ বাড়ির শব্দ করতায় গিয়া বা সালাম দিয়া ঢুকতায় এটা তোমার আমার লাগি বালা। আর কেউ যদি বাড়ি থেকে আওয়াজ দিয়া কইবে আইও না যাও গিয়া তে আপনি আইও এটা আল্লাহ কইতরা ও আওয়া খান তোমার আমার লাগি পবিত্রতা। সুবহানাল্লাহ। এখন তুমি যেন এক বেটি মানুষে কইলা তোমার দাদা বা চাচা বাড়িতে না যাও গিয়া তুমি কোরআন মাফিক দেখাইলে আইও রায় কিন্তু ভিতরে কিতা আছে আল্লাহ আয়াতের শেষে কইরা ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম তুমি যেটা আমল করো এটা সম্পর্কে আমি আল্লাহ জানি। তুমি হাসা তুমি বাড়ি থেকে আড়াই যেন ঠিক ঠিক এক বেটির কথায় বা এক পুরুষও যদি কই নিবে আইও না বা আমার অসুবিধা আছে আপনি আইও ইলা কোরআন মুআফিক কিন্তু দিল কিতা লইয়া ইতরা কে জানে হ্যাঁ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ও আয়াতের শেষে আল্লাহ জানায় লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউন লাকুম ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। এবারে আল্লাহ কইতরা জমিনের মধ্যে কিছু গড়াইন আছে এটা গড় আমানিত কোনো গুনাহ নাই। কত সময় কইলা পারমিশন লো কিলা লাইন দেখাইয়া দিলা। এবারে ইয়া কইতরা লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউন লাকুম। জমিনের মধ্যে কিছু গড়াইন আছে এটা গড় আমানিত কোনো পারমিশন লাগে না গুনাহ নাই। কিতা গড় প্যাসেঞ্জারে বারসার রাস্তার দাঁড়ো বইয়া গাড়ি আইলে গাড়ি তুটিয়া যাইতো ওয়েটিং মহল রেস্ট হাউস টঙ্গি হসপিটাল মুসাফিরখানা গুদামঘর যে গরো মানুষ তখন না ইলা গরো আমানিত কোনো গুণা নাই। সুবহানাল্লাহ। এজন্য কবির গুদাম তো আলুর গুদাম তো গাজরের গুদাম তো আমানিত কোনো গুণা নাই যেহেতু ইনো মানুষ তখন না। কিন্তু এখন আমাইয়া গাজর দুই পকেটও আড়াই দেওতে গুলোই যাব বুঝা গেছে নি আল্লাহ মেহেরবান। হসপিটালে আমাইতে গিয়ে যদি কমে আই কামিন স্যার হইতে হইতে রুগী মারা দিতে পারে মাত বুঝা গেছে নি। টঙ্গি করো বিচার আচার ইনো মানুষ তখন না সব মানুষে জানো নি বাড়ি মুরব্বী চাবরি টঙ্গিত এমনি কোনো মানুষও তখন না সবসময় গেলে এমনি ফুর্তি আমোদন করা হয় বা বালা মাত কথা করা হয় বিচার আচার করা হয় মোটামুটি গরো মানুষ তখন না ইলা গরো আমানের গুণা নাই মনে রাখবা।
কিন্তু এখন আপনি গরু গরু আমাই গেলা, গরু গরু তো মানুষ থাকে না, গুনাহ নাই। ছাগলর গরু আমাই গেলা গুনাহ নাই, কিন্তু আমাই দিবা কোনো গুনাহ নাই। মূর্খর গরু আমাই যাই বা মানুষ থাকে না, গায়রা মাসকুনা, ই গরু আমানিত কোনো গুনাহ নাই, কিন্তু আমাইয়া মুরুখে গুদরিয়া টান মারি পকেট আর যদি গুণ হইব। আল্লাহ খালি হামাইবার কথা কইতরা। ছাগলর গড় গরুর গরু আপনার ডুবতে পারবা গুণ হইতো না। এখন যদি গরুকে গোলাপ ধরি বাদে টানা শুরু করো তাহলে ইকেন শরীয়তে মানত না। এখন আপনি গাজরের গুদামও আমাইলা, রড সিমেন্টর গুদামও আমাইলা, কইলা আলী আহমদে ওয়াজ করছেন গুদাম গরো আমানিত কোনো গুনাহ নাই। হ্যাঁ ঠিক আছে 100 বার, কিন্তু সিমেন্টর গুদামও আমাইয়া যদি একমালা সিমেন্ট যাব লইলা লইয়া যাইতে গিয়া হইলে গুণ হইব। এর লাগি যেটা করো মানুষ তা কন্যা ইলা করো আমানিত কোনো গুনাহ নাই। এবারে আমি আয়াতর ব্যাখ্যা সামান্য ডুবতাম চাইয়া। তাফসীর ইবনে কাসীরের মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহ তাআলা যে কইছেন খেউরের বাড়িতে গেলে সালাম দিবাই, খেউরের বাড়িতে গেলে সালাম দিবাই, ইজাজত লইবাই। রাসূলুল্লাহ গেছেন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, আল্লাহর নবী গিয়া সাদর উঠানো বইয়া সালাম দিছেন। হযরতে সাদে তিনটা সালামের জবাব দিছেন। ওয়ালাম ইয়াসমা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু রাসূলুল্লাহ সাদর সালামের জবাব শুনছেন না। রাসূলুল্লাহ সাদর জবাব শুনছেন না। আল্লাহর নবী যখন সালামের জবাব পাইলা না তখন বাড়ি থেকে বার হয়ে যাইতা গিয়া হযরতে সাদে আল্লাহর নবীর খর ধরিয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ জান্না জানি। আল্লাহ নবী কইলা আমি তোমার সালাম দিলাম, সালামের জবাব রে দিলাই না। হযরত সাদে ফরমাইন ওয়া রুদ্দু আলাইকা রাদ্দান খাফিয়ান, ও আল্লাহর রাসূল আমি আপনার তিলটা সালামের জবাব দিছি, তবে আমি আস্তে আস্তে আপনার সালামের জবাব দিছি। সুবহানাল্লাহ, আপনার সালামের জবাব আমি দিছি আপনারে, কিন্তু আপনি শুনছেন না, আমি আস্তে আস্তে দিছি। ও সাদ তুমি কেন আস্তে দিলাই? বলে ইয়া রাসূলুল্লাহ পয়লা যদি আপনি সালাম দেন আর যদি আমি আপনার সালামের জবাব 1 নম্বর বার দিলাই, তাহলে রাসূলুল্লাহ দ্বিতীয়বারে আমার বাড়ি তো আর সালাম দিতাই নাই, দ্বিতীয়বার তো আর সালাম দিতাই নাই। পয়লা বার যদি আমার জবাব আপনি শুনিল, আমি আপনার সালামের 3টা জবাব আসতে দিলাম, ও কারণে দিছি ইয়া রাসূলুল্লাহ লিতাকসুরা আলাইনা মিনাস সালামি ওয়াল বারাকা। আমি ও খেলা খেলছি রহমতের খেলা। আমার নবী যদি আমার বাড়ির 3 বার সালাম দেন, তাহলে রাসূলুল্লাহ সালামের কারণে আমি সাদর বাড়িতে বেশি বরকত হইব। বুঝা গেছেন কি জাতর টেকনিকর খেলা, মায়ার খেলা। গেল এক হাদিস এতর ব্যাখ্যা। 2 নম্বরে আনছেন একজন মহিলা কনিয়া রাসূলুল্লাহ আমি এমন সময় ঘরের মাঝে হলে অবস্থায় থাকি, ইন্নী লা উহিব্বু আন ইয়ারানি, আমি পছন্দ করি না ইলা অবস্থায় আমার বাবায় বা আমার হরুতায় আমার ইয়া দেখো। কথা বুঝবা, বেটিয়ে কইতরা বেটির বাপে আর বেটির হরুতা ইলা দেখতা না, ইলা দেখতা ইলা খান বেটিয়ে পছন্দ করেন না, নবীজিরে কইতরা। ইয়া রাসূলুল্লাহ আমি অনেক সময় ইলা আমার ঘরে থাকি, মাথার কাপড় থাকে না বা শরীরের কাপড় এলোমেলো হয়ে যায়, কিন্তু আমি পছন্দ করি না আমার বাপে আর আমার হরুতে আমার ইয়া দেখতা। ফানাজালাত হাযিহিল আয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও বেটিয়ে নবীজির দরবার ও বেটির ঘটনা এখন হইতে হইতে আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ কইলা তুমি তাই তোমার তানোর নিজের ঘর ব্যতীত অন্যর ঘর বিনা পারমিশনে ঢুকিও না। সুবহানাল্লাহ। এর বেটিয়ে বেটির বাপর কথা আর বেটির ফুয়াইন্তর কথা কর, ই ওগার হোগার কোনো বেটার কথা না। 3 নম্বরে হাদিস আনছেন হযরতে জাবিরের বাবা ইন্তেকাল করার পরে হযরতে জাবির গেছেন রাসূলুল্লাহর বাড়িতে একটা মুসলা জিখানি, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা ঋণ তুইয়া গেছো ওই আমি ওয়ান জানতা করি গেলাম। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গিয়া কইলা ফাদাকাতুল বাবা, দরজাটা খাইছেন। হযরত জাবিরে গিয়া রাসূলুল্লাহর ঘরত গিয়া কইছেন ফাদাকাতুল বাবা, দরজাটা খাইছেন। রাসূলুল্লাহ বলেন বাকালা মানজা,
আল্লাহ নবী ভিতরে তাকে কইলা খেরে বো হযরতে জাবিরে বারে তাই কইলা ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ বারে হইলাম কি আমি বারে খে আমি জাবিরে কইছেন আমি আমরা সচরাচর আমরার দেশে হলে একটা আওয়াজ আছে খেরে বো আমি রে বেটা আমি কিতা আমি তো দেশায় তো আমি কইতে পারি ও আল্লাহ নবী কইছেন বাকালা আনা আনা রাসূলুল্লাহ কইছেন আমি কিতা কান্নাহু কারিহাহু রাসূলুল্লাহ অপছন্দ করছেন এটারে জাবিরে যখন বাড়াতেই কইছেন আমি বুঝা গেল আপনারা কেউ তুমি যদি কেউ বাড়িতে যাও আর গিয়া যদি কো চাচা করুনি এন যদি জিজ্ঞেন খে আপনি কইতা আমি জাবির আমি কুদ্দুস আমি শরীফ আমি রেহানার বাপ আমি মুদরিস আমি ইকবাল আমি অমুকুদ্দিন আমি হমুকুদ্দিন ওলা আপনি পরিচয় দিতা সুবহানাল্লাহ কইতা না নি আমি ই ওয়াজ করতে আমার জীবনের একটা ঘটনা আমার মনে পড়ে আমার চাচা ইয়া কইছিল বারে থাকি মূল্যাচ্ছা করুন আমি কইলাম খে কইলা আমি দরজা খুলি দিয়া কইলাম চাচা তোমার মুখে কইলে আমি দেখি তুমি মাত হইছে না নি এর লাগি 1450 বছর আগের মাত আমি নাই আপনি কইতে আমি শরীফ আমি খলিল আমি আব্দুর রহমান হ্যাঁ যদি আমি কইতে গরম মানুষে চিনিলায় 100% চিনিলায় যদি আমি তেও গুণাগুণ হইতো নাই কারণ 100% গরম মানুষের চিনের অমুক চাইতরা কিন্তু নাম মেনশন করার অর্থ খান্তা কি আইলো এটা বহুত বেটিনতে রাইট নিজের জামাই হইয়া দরজা খুলিয়া দেখুন কোনো গুণাই ওই দিন না মাত্র না যে বেজান ঘটনা আমরা গেছে আছে এর মধ্যে অনেক সময় গিয়ে বাড়ি বাতি যায় ডাক দেন মাইয়া কইতেন আমার মাইজলা ভুয়াইছে দরজা খুলিয়া তখন ইয়াল্লাহ বাড়ি সত্তার একবার তার মাইজলা ভুয়ার গোল্লা দি মাতি দিছে এর লাগে উঠানো গেলে বাড়িতে গেলে নিজে শব্দ করতা বালা আসুনি দরজা খুলো রে আমি আই গেছি এই অত বেল অত বেকাফিল তোমরা ঘুমারা ইন্ডিয়া দরজাখান খুলো রে ওলা শব্দ করতা আর এবারে তো আপনি পরিচয় দুঃখা আখটা আপনার পরিবার যদি ঘুম থেকে উঠিয়া আপনার দরজা খুলি দেন কিছু বুঝতা না হঠাৎ ঘুম থেকে উঠিয়া মানুষে কিছু বুঝেনি মাথা না হরুবেলা আমরা নাড়ি দিতাম ভূতিতাম উত্তরে দক্ষিণে হজা গিয়া দেখি হুবে হইসমি ওই এটা হয়েছে না হরুবেলা মাথা না খানে এরপরে হজর হজা কইছি কুটুম বাড়ি কই রে ভুতিলাম আমার বাড়ি দিনও খানো আইলাম হ্যাঁ ওলা অত দিন গেছে আমরা এর লাগে শরীয়তের দৃষ্টিতে পর্দা ওলা অতখান পর্দা আছে আপনি বাড়িতে গেলে বাড়িতেই কইতা আমি অমুক আইছি ওখান কইতা মাতিটা না আমরা মানুষে খোল্লা দরজার পর্দা ওরাইয়া কই সিরাজ করুন এটা নাই এটা শরীয়তের এলাও না এই পর্দার ভিতরে এক মা থাকতে পারে এক বোন থাকতে পারে এক পুরুষও থাকতে পারে কিবা তার লঙ্গি ঠিক নাই আসা না আপনি আওয়াজ না দিয়ে ঢুকতেন এখন যে ওয়াজ হরিয়া গুয়া চুরি যেটা হরুতায় করনি ওয়াজ শুনলে কইবা এগুলো কি দাওয়াত দিছে গুয়া বাদ একবার যাদের আছে গরু চুরি করা গুয়া চুরি করা বা ব্যাটারি চুরি করা গাড়ি চুরি করা গাছ চুরি করা বা ইটা ওইটা ওয়াজ এগুলো তারা শুনিয়া মনে মনে কইবা ও তো টানি আছে হ্যাঁ এর লাগি তো খেরোর বাড়িতে আনা মাতিয়া চুর যখন উঠে করলো একটা গুণা মানুষের সামান আত্মসাৎ করলো আরেকটা গুণা মানুষের দিলর বদুয়া লইলে করলো আরেকটা গুণা কেমতর দিন এটা সারা লইয়া উঠিব কত বড় যে বুঝা তার উপরে আছে কঠিন আছে ভাই।